বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আল্লাহ নিজেই বলেছেন আমার কোরআন চালু করার জন্য ক্ষমতা প্রয়োজন। কতক্ষণ নাকি আপনারা কোরআন বিশ্বাস করেন? কোরআনের সবগুলো আয়াতই বিশ্বাস করেন? কয়টা আয়াত মানবেন না? কোন তো কয়টা মানবেন না সেটা কোন? 6666 না? এর মধ্যে কয়টা মানবেন না? 6টা? 1000? একটা আয়াতের মধ্যে আল্লাহ বললেন আমার কোরআন কায়েমের জন্য, আমার কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করার জন্য ক্ষমতা লাগবে। এই যে ক্ষমতা লাগবে কথাটা কার? সূরা হজ। কোন সূরা? সূরা হজ 22 নম্বর সূরা। কত নম্বর? 22 নম্বর সূরা হজের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছে বান্দা শোনো শোনো, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কার কথা? আল্লাহ পাক বলছেন আগে ক্ষমতায় বসো। কে বলছে? আগে ক্ষমতায় বসো। ক্ষমতায় বসার পর আমি যে নামাজটা ফরজ করে দিয়েছি, এই ফরজ নামাজটাকে সরকারি ভাবে তুমি ফরজ করে দাও। মানুষ যেন ইচ্ছা করে নামাজ ছাড়ার কোনো সুযোগ না পায়। আজান হবে, কোনো ওসি যেন তার চেয়ারে বসতে না পারে, নামাজে দৌড়াবে। ওসি দৌড়াই নামাজের জন্য, এসপি দৌড়াবে নামাজের জন্য, ডিসি দৌড়াবে নামাজের জন্য, কারণ সরকারি আইন। কি আইন জোরে কোন? আরে এটা কি আইন জোরে কোন? এটা হলো সরকারি আইন। আল্লাহ পাক বলছেন ও নবী আর ও দুনিয়ার ইমানদার লোকেরা ভালো করে শোনো, আমার কোরআনের বিধান কায়েমের জন্য সরকারি ক্ষমতা প্রয়োজন। আমাদের দেশের একদল টুপিওয়ালা লোক বলে ক্ষমতা নেওয়া বলে হারাম, ক্ষমতা নেওয়া বলে হারাম। তারা এই কথার মানে হলো এই মৌলবী দিনের বেলা মৌলবী, রাতের বেলা ওই তাগুত মার্কা সরকারের দালালি করার জন্য টাকা খাচ্ছে, ঠিক না? এগুলো টাকা খাওয়া মৌলবী। কোন আক্কালে বলে যে ক্ষমতা নেওয়া হারাম, রাজনীতি করা হারাম। এই কথা বলাতে মৌলবী প্রমাণ হয়ে গেল এটা ইসলামের মৌলবী নয়। এই মৌলবীর সাজে সজ্জিত ওই পুলিশের মতো পোশাক পরে আছে পুলিশের, সারা দিন দুর্নীতি করে। কথা ঠিক না? পোশাক পরে আছে পুলিশের, মানুষ হত্যা করার কল হয়ে গেছে, ঠিক না? আপনার 5ই মে কত মানুষকে হত্যা করলো? 2013 সালের 5ই মে আছে না জোরে কোন? 5ই মে, আবার 5 তারিখ আগস্ট 2024, খালি 5 মিল আছে না জোরে কোন? 2013 সাল 5ই মে হেফাজতের অসংখ্য আলেম ওলামাদেরকে হত্যা করেছে এই পোশাক পরা পুলিশেরা, ঠিক না বা ঠিক? এর ওপরে পুলিশের পোশাক, কিন্তু পোশাকের ভেতরকার মানুষটাকে হওয়া লাগতো দায়িত্বশীল, আমানতদার, জনগণের বন্ধু, প্রাণ রক্ষাকারী, ঠিক না বা ঠিক? কিন্তু এরা প্রাণ রক্ষা না করে প্রাণ হরণ করার খেলায় মেতে উঠেছিল। ব্রাশ ফায়ার করে, গুলি করে আলেমদের বুকটাকে ঝাঁঝরা করে দেওয়া হলো। কথা ঠিক না? সুতরাং এই সমস্ত মৌলবী ওই পুলিশের মতোই পোশাক আছে মৌলবীর, দাড়ি আছে মৌলবীর, টুপি আছে মৌলবীর। এরপরে মাঠ এবং মসজিদার তাফসীর মাহফিলের বক্তাও হয় এই মৌলবী। এই মৌলবী বাবা রস করে বুঝায় ও বাবারা রাজনীতি করতে যাবা না, রাজনীতি করলে তো ইমান থাকবে না। কোরআন পড়ে দেখলাম এই মৌলবীর ইমানের বংশ নাই, এরই কোন ইমান। কি কারণে বলেন তো? কারণ আল্লাহ পাক বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কার কথা? তোমরা আমার কোরআনের একটা অংশকে কবুল করলে। একটা অংশ, কোন অংশ? দুনিয়ার সব মানুষ এই অংশটাই শুধু কবুল করেছে। ভাইরা আমার, আল্লামা সাঈদীর বক্তৃতা শুনে বুঝলাম তিনি বলেছেন আমরা তো কারো শত্রু হওয়ার কথা নয়। আমরা কেন মানুষের শত্রু হব? কেন পুঁজিপতিদের শত্রু হব?
কেন ধর্ম নিরপেক্ষতাবাদীদের শত্রু হব, কেন জাতীয়তাবাদের শত্রু হব, কেন আমেরিকার শত্রু হব, কেনই বা ভারতের শত্রু হব? এই যে তবলিগ জামাতের ভাইয়েরা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, কেউ তো তাদেরকে মারে না, জোরে কোন মারে? এদের কোনো দুশ্মন নাই। ফুরফুরা পীর সাহেবেরা সারা দুনিয়া ঘুরে বেড়ায়, সফর করে, কোনো শত্রুতা নাই, কোনো মামলা মোকদ্দমা নাই। কিন্তু আমি দিলওয়ার হোসেন সাইদি সহ আরও যারা আলেম ওলামা আছে তারা কেন মানুষের শত্রু হয়? কারণ হলো কোরআন হলো 2 অধ্যায়ে বিভক্ত। কয় অধ্যায়? হাত তোলেন যারা মুসলমান, যারা মুসলমান হাত তোলেন। আর হিন্দু থাকলে আপনি চুপচাপ থাকেন, খালি শুনিয়া যান। মুসলমান যারা হাত তোলেন, ওই দুর্বল লোকের মতো হাত তোলেন না, মুজাহিদের মতো হাত তোলেন। কোরআনটা কয় অধ্যায়ে বিভক্ত মনে থাকবে? মনে যদি না থাকে খবর আছে তোমার। কয় অধ্যায়ে বিভক্ত? একটা হলো আনুষ্ঠানিক কিছু ইবাদতের অধ্যায়, বলেন আপনারা সবাই বলেন। একটা হলো আনুষ্ঠানিক কিছু ইবাদতের অধ্যায়, বলেন। কথা কয় না রে। আনুষ্ঠানিক কিছু ইবাদতের অধ্যায় একটা, বলেন আপনারা কি বললাম? আনুষ্ঠানিক কিছু ইবাদতের অধ্যায়। এর এই অধ্যায়ের মধ্যে কি আছে? আনুষ্ঠানিক ইবাদত, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, আছে কিনা জোরে কোন? এগুলো আছে। জিকির আজকার, তাসবিহ তাহলিল আছে না নাই? দান খয়রাত, সালাম কালাম, বাপ মায়ের সেবা, গ্রামবাসীর সেবা, দেশের মানুষের সেবা, রাস্তা দিয়ে কাঁটা ফেলে দেওয়া, এরপরে মানুষের কল্যাণ কামনা করা, রুগী দেখবার যাওয়া, মানুষকে সাহায্য করা, বিপন্ন মানুষকে সাহায্য করা, এই যে সার্বিক যে ইবাদতগুলো, এগুলো আছে এই অধ্যায়ের ভিতরে। কার মধ্যে জোরে কম? আর একটা অধ্যায় আছে কোরআনে, সেটাও একটা অধ্যায়, সেটা হলো রাজনৈতিক অধ্যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি অধ্যায়? কথা কয় না রে। কি অধ্যায়? আল্লাহ পাক বলছেন আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়ালা ওয়ালা, তা বলছে ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকুমাও লিকাউমি ইউকিনুন। এই ইমানদারেরা, তোমার কাছে প্রশ্ন করতে চাই, তোমরা কি সত্যি ঈমান আনছো? বলেন তো, আপনারা কি সত্যি ঈমান আনছেন? এই কথা কন না, ঈমান আনছেন সবাই? দেখি কারা কারা ঈমান আনছেন, দেখি। সবাই ঈমান আনছেন? ভালো করে ঈমান আনছেন তো? হাত নামান। ঈমানের চেক হবে এবার। রুগীর ইয়া হয় না, এক্সরে হয় না, তারপরে আরো কি কি পরীক্ষা নামছে, মেশিনের মধ্যে ঢুকে যায়, জানা? এমআরআই করে, টেস্ট করে যে কি কি আছে ভেতরে, এবার চেক হবে আপনার মধ্যে ঈমান আনছেন তো আনছেন, কিন্তু ঈমানের মধ্যে পোকা লাগছে কিনা, কি লাগছে কিনা জোরে খান। কিন্তু আমি দেখছি মুসলমানদের ঈমানের মধ্যে কারেন্ট পোকা ধরিছে, খালি পৌঁছেই যাচ্ছে, ঠিক না? ঈমান শুদ্ধ, এই মুসলমান শুদ্ধ পৌঁছে যাচ্ছে, লাভ হচ্ছে না। ঈমান আনছেন কিনা আল্লাহ প্রশ্ন করেছে, জবাব দেন। জবাবটা হলো, আগে প্রশ্ন শোনেন। প্রশ্ন হলো আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন, 5 নম্বর সূরা আল মাইদার ভিতরে। জোরে কোন কত নম্বর সূরা? আরো জোরে কোন কত নম্বর? 5 নম্বর সূরা আল মাইদার ভিতরে ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক প্রশ্ন ছুড়ে মারলেন, জিজ্ঞাসা করলেন, জবাব নেওয়ার জন্য জানতে চাইলেন, বলো বলো তোমরা কি আবার সেই জাহিলি শাসন ব্যবস্থা চাও নাকি ইমানদার হয়া? জাহিলি শাসন ব্যবস্থা হলো, আমি একটা শাসন ব্যবস্থা কোরআনে দিয়েছি, দিয়েছে কি দেয় নাই? কথা কয় না রে। আল্লাহ দিয়েছে কি দেয় নাই? আমি একটা শাসন ব্যবস্থা আমার কোরআনে পেশ করেছি। এই শাসন ব্যবস্থাকে বলা হয় হুকুমতে ইলাহিয়া। বলেন হুকুমত। এই কথাগুলো মুখস্থ না করলে আপনার বাটাম ফাটা করবে কে? যখন কে করবে? একজন মুসলমানকে ইসলামের অনেকগুলো পরিভাষা মুখস্থ রাখতে হবে। আমি যে হুকুম দিয়েছি আমার কোরআনের মধ্যে, হুকুম মানে হলো অর্ডার, হুকুম মানে ল অ্যান্ড অর্ডার। আমি যে কোরআনের মধ্যে একটা শাসন ব্যবস্থা দিয়েছি, একটা কনস্টিটিউশন দিয়েছি, ইবাদতের পাশাপাশি ওই সংবিধান, ওই আইন, এগুলো হলো আল্লাহর দেওয়া সংবিধান। এগুলো কি জোরে বলুন? আল্লাহর দেওয়া সংবিধান। এটা হলো তাওহীদ, এটাই হলো একত্ববাদ। একত্ববাদ মানে হলো একজনের পক্ষ থেকে আইন, তার নাম হলো একত্ববাদ। তার নাম কি জোরে কন? আর আল্লাহর পক্ষ থেকে যেটা আইন হয় না, যে আইনটা তৈরি হয় মানুষের কাছ থেকে, শয়তানের কাছ থেকে, এটাকে বলা হচ্ছে শয়তানবাদ। আপনারা কোন বাদের পক্ষে? কথা কন না আপনারা?
কোন বাদের পক্ষে? আগে যা ছিলেন ওটা আপাতত বাইর করে দেন, বর্তমানে একটু ইমানদার হওয়ার ধান্দা করেন, খানিক পরে বেঈমান হলে হবেন, ঠেলা সামলাবেন আপনি। আমার কি কথা ঠিক না ভাইরা আমার? আল্লাহ পাক বলছেন, ও দুনিয়াবাসী ভালো করে শোনো, আমি তোমাদেরকে শাসন করার জন্য একত্ববাদের একটা আইন দিয়েছি। কোরআন শরীফের অর্ধেক অংশ রাষ্ট্র শাসনের জন্য ইসলামী শরিয়াত, ইসলামী শাসন ব্যবস্থা আমি দিয়েছি। এই শাসন ব্যবস্থা যিনি দিলেন তার নাম কি? এবার কিছু ভদ্রলোক আছে জ্ঞান পাপী, কি পাপী জোরে বলুন? জ্ঞান পাপী, উচ্চ শিক্ষিত জ্ঞান পাপী বুদ্ধিমান রাজনীতিবিদ, তারা বলতেছে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা এটা ভালো হবে না, বরং ভালো হবে আমরা সবাই মিলে যে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা তৈরি করব, এটা আল্লাহর চাইতে ভালো হবে, তোমরা মেনে নাও। আপনারাও তো মেনে নিয়েছেন, বাদ গেল কে? জোরে কোন বাদ গেল কে? আপনারা আল্লাহ কি বাদ দিতে পারবেন নাকি? কথা কয় না রে, আল্লাহ কি বাদ দিতে পারবেন? আল্লাহর নবী বলেছেন তোমরা কোনোদিন আল্লাহর ইজ্জত নিয়ে খেলা করবে না, আল্লাহর ইজ্জতের উপর হাত দিও না। সকল ইজ্জতের মালিক কে? যেরকম সকল ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক আমার আল্লাহ। ওই ইজ্জতের উপর হাত গেল তখনই যখন আপনি জাহেলিয়াতের শাসন ব্যবস্থার দিকে গেলেন। মক্কায় আবু জেহেলের শাসন ছিল, ওটাকে বলা হয়েছিল জাহেলিয়াতের শাসন। মুসা নবীর সময় ফেরাউনের শাসন ছিল, ফেরাউনের শাসনকে মুসা নবী বলেছিল জাহেলিয়াতের শাসন, আল্লাহ বলেছিল জাহেলিয়াতের শাসন। ঠিক না ব্যাঠিক ভাইয়েরা আমার? নমরুদের সময় নমরুদের শাসন ছিল জাহেলিয়াতের শাসন, যেহেতু নমরুদ তো আল্লাহর কিতাব দিয়ে শাসন করে নাই, এজন্য ওই শাসনকে বলা হয় জাহেলিয়াতের শাসন। ঠিক না ব্যাঠিক জোরে কোন? এ কথা কন নাকি আপনারা? ওই শাসনকে বলা হয় জাহেলিয়াতের শাসন। এখন বাংলাদেশে আছেন 1971 থেকে 2024 পর্যন্ত, এত দীর্ঘ সময় কোন একটা সরকারি আমলে বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে কি শাসন হয়েছিল কিনা? এখনো তো হয় নাই। তবে হ্যাঁ, বাংলাদেশে দুইবার জাহেলিয়াতের শাসনকে বিদায় করে দিয়া আল্লাহর দেওয়া শাসন কায়েম হয়েছিল। সিলেটে একবার হয়েছিল হযরতের শাহজালালের নেতৃত্বে। শাহজালালের নেতৃত্বে ইসলামের বিপ্লব হয়ে গেল। জোরে বলেন না 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 এই তাকবীর। এরা আমি যত বলি আর তত জোরে বলে না, কারণ নাকি আল্লাহ তুমি এদের গলার বিচার করো। নারায়ে তাকবীর। হাত নাই এঙ্গে কোকর মারা আছে, একই দে বলে দেশে বলে ইসলাম কায়েম হবে, যেভাবে কোকর মারছে এখনই। হ্যাঁ, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। এখন ঘরের মধ্যে, হ্যাঁ 17 বছর ঘরের মধ্যে ছিলাম, এখন আমরা বাইরে বাইরে হচ্ছি। থাকবো না আর বদ্ধ ঘরে, বলেন থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার সংসদটাকে। ঠিক না ব্যাটিক জোরে কোন? আর আমরা বদ্ধ ঘরে থাকতে চাই না, আমরা গোটু সংসদ। কোথায়? আমরা জাতীয় সংসদে যাব। এই জাতীয় সংসদে যাওয়ার কথার হুকুম দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক জাতীয় সংসদে গিয়া 4টা আইন পাশ করতে বলেছেন। তার আগে আমি বলবো, এদেশে একবার জাহেলিয়াতের শাসন বিদায় হয়েছিল শাহজালালের মাধ্যমে, আর একবার বিদায় হলো এই যে মহাস্থানের শাহ সুলতান বুলকে রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। ঠিক না? পরশুরামের শাসন ছিল জাহেলিয়াতের শাসন, আর সেই জাহেলিয়াতের শাসনকে বিদায় করে দিয়া ইসলামী শাসন কায়েম আল্লাহ পাক কার হাতে করালেন? আল্লাহর হাতে। আল্লাহ কার হাতে করালো? আল্লাহর হাতে। কি রে, কোন দিকে ওয়াজ হচ্ছে? আমি তো প্রশ্ন করেছি, বলেন তো মহাস্থানের মুলুকে জাহেলিয়াতের শাসন বিদায় করে দিয়া ইসলামী শাসন ব্যবস্থা কার হাতে তৈরি হলো? শাহ সুলতান বলকির হাতে তৈরি হলো। লোকটার বাড়ি কি মহাস্থানে ছিল না বিদেশে ছিল? ওই মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে তার বাড়ি ছিল। ছিল কিনা জোরে কোন? কেউ বলেছেন রাশিয়ার কোন একটা অঞ্চলে তার বাড়ি ছিল। আমরা এটা নিয়ে বাড়াবাড়ি করব না, যেখানে হয় আছে, কিন্তু দেশের তো নয়। এই তো কথা। বিদেশি মানুষ এসে আল্লাহ পাকের এই জমিনে ইসলামের বিপ্লব করে জাহেলিয়াতের শাসনকে কবর দিয়া ইসলামের পতাকা উঠালেন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা
ইল্লাল্লাহ। কোন পতাকা উঠছে? এমন একটা পতাকা যে পতাকায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মহাস্থানে রাজধানীর মধ্যে যে পতাকা ছিল পরশুরামের, সে পতাকা আছে আজ? যখন আছে তখন ও পতাকা কোথায় গেছে? পরশুরামও কব্বরে, পতাকাও কব্বরে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কোন। তার কারণ জাহেলিয়াতের পতাকা মেনে নেওয়া যায়, যখন জাহেলিয়াতের পতাকা মেনে নেওয়া যায় না। ভাইরা আমার, তাহলে বিদেশি দুইটা মানুষ এসে দুই জায়গায় ইসলামের বিপ্লব করল। দুইজন বিদেশি লোকের মাধ্যমে ইসলামের বিপ্লব হয়ে গেল। আল্লাহ পাক জাহেলিয়াতকে কবর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো, বাংলাদেশে ইসলামী শাসন আছে না জাহেলিয়াতের শাসন আছে? এই আদালতগুলোতে যত আইন আছে, এগুলো কি আল্লাহর আইন না জাহেলিয়াতের আইন? আপনারা কি বোঝেন না? বোঝেন না? এলে কি আল্লাহর আইন আছে আদালতে? আল্লাহর আইন দিয়ে কি সংসদ চলে নাকি? না, আল্লাহর আইন দিয়ে তো সংসদ চলে না। জোরে কোন, চলে নাকি? আল্লাহর আইন দিয়ে তো সংসদ চলে না। জোরে কোন, চলে? তাহলে আল্লাহর আইন দিয়া সংসদ যদি না চলে, অর্থনীতি যদি না চলে, রাজনীতি যদি না চলে, তাহলে এটাই তো জাহেলিয়াত। ঠিক না ব্যাঠিক? এটাই তো হলো জাহেলিয়াত।